এটা বড় ডেঞ্জারাস হয়ে দাঁড়াইছে। মানুষ বিভ্রান্ত, আকীদা নষ্ট, ঈমান নষ্ট, আমল নষ্ট, বিভিন্ন ওয়াজ হল শুনিয়া, বয়ান হল শুনিয়া। আরবগুলো মানুষ আছে এটা বয়ান শুনতে নাই, তা শুনিয়াও কোনো লাভ নাই। এই এমনে কইন, ইমে সাবে এমনে কইন, হিমে সাবে এমনে কইন, তাহলে খেরর কথা শুনলাম না। আরব দল মানুষ আছে, আরব দল আছে কিছু মানুষের যে শুনি, যতটুকু পারি আমল করি। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে সর্বপ্রথম যে কথাটা কইছেন যে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সবচেয়ে মায়ার এবং মহব্বতের ডাকছেন খারারে বলে মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবচেয়ে প্রিয় ডাক, সবচেয়ে প্রিয় সম্বোধন শব্দ হইল গিয়া আমানু। ও আমার ঈমানদার হলে যারা আমি আল্লাহরে দেখছো না কোনদিন, আমি আল্লাহর অস্তিত্ব শুনছো, আল্লাহর অস্তিত্ব আমার হইলে বুঝাই দিছেন, দেওয়ার বাদে তোমরা না দেখিয়া না চিনিয়া তোমরা আমারে বিশ্বাস করছো, তোমরার মতন পরম বন্ধু আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যত জায়গাত কোন বিধান নাযিল করছেন, যত কিছু দরকারি কথা কইছেন, সবখানে আল্লাহ ঈমানদার বান্দার সম্বোধন করে কইছেন। কারণ আল্লাহরে বিশ্বাস করে ঈমানদার বান্দায়, আল্লাহরে মহব্বত করে ঈমানদার বান্দা বান্দিয়ে, আল্লাহরে ভালোবাসে ঈমানদার বান্দা বান্দিয়ে, আল্লাহর ফাসলে শুনে আল্লাহর অর্ডার মানে খে ঈমানদার বান্দা বান্দিয়ে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলের আগে ঈমানের কথা কইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা সূরা আসর দেখছি, আসরের মাঝে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুতরাং ঈমানের কথা আগে হয়েছে। ঈমান হইল গিয়া আসল, ঈমান হইল ভিতরের বিষয়, আর আমল হইল বাহিরের বিষয়। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের মধ্যে যে ঈমানের শক্তি দান করছেন, ঈমানের শক্তি যত বেশি যার তার তত বেশি আমল। সুতরাং ঈমান কমে ঈমান বাড়ে, ঈমানের জিয়াদত হয়, ঈমানের নুকসান হয়, ঈমানও বাড়ে ঈমানও কমে। হ্যাঁ, ঈমান বাড়ে ঈমান কমে। ঈমান কিভাবে বাড়ে? ঈমান বাড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফাসলে হলেন, নেক কাম করেন। আলহামদুলিল্লাহ, বারাগাত্তার জনাব মাসুক আহমদ সাহেব, সাবেক মেম্বার, আল্লাহর বান্দা, 1000 টাকা সাবগাত সুন্নি রহিমপুর দাখিল মাদ্রাসায় সদকাউন খোকা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দার সরকারে কবুল ফরমাও। আপনার বান্দায় দেখি বিভিন্ন ওয়াজ মাহফিল গিয়ে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর বান্দা বিভিন্ন মাহফিল গিয়ে সাহায্য সহযোগিতা করেন। দেখছি আল্লাহ আপনার বান্দার দেশে বিদেশে যারা আছে প্রত্যেকের নেক হায়াত দাও, হালাল রুজির দরজা খুলে দাও। আর মারজান আহমদ 100 টাকা আল্লাহ আপনার এই গোলাম, এই ছোট বাচ্চার এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আগে কইছেন, আমলের কথা বাদে কইছেন। ঈমান যদি আপনার মজবুত হয় তাহলে আপনার আমল মজবুত। আপনার ঈমান বাড়ে ঈমান কমে, ঈমান জিয়াদত হয়, ঈমান নুকসান হয়, ঈমানের কমতি হয়। নেক কাজ করলে ঈমান বাড়ে, মন্দ কাজ করলে ঈমান কমে, ঈমানের তেজ থাকে না। নেক কাজ করলেন, নেক মাহফিলে বইলেন, আল্লাহর জিকির শুনলেন, দ্বীনি আলোচনা শুনলে ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের গুণ আর একটা গুণ আছে, যখন কোন মুমিন বান্দা মুমিন বান্দে আল্লাহর জিকির শুনে, আল্লাহর জিকিরের আলোচনা শুনে, আল্লাহর কালামের আওয়াজ শুনে, আল্লাহর কালাম শুনে, তখন তার হৃদয়ের মধ্যে ঈমান প্রজ্বলিত হয়, ঈমান জাগ্রত হয়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে, হ্যাঁ, ঈমান বাড়ে। হাদিস শরীফের মধ্যে আছে,
যখন কোন বান্দায় কোন বান্দি একটা গুনার কাজ করে তখন তার হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে, একটা জঙ্গার লাগে। আর যখন নেক কাজ করে, ভালো আমল করে, নেক আমল করে, তখন একটা জঙ্গার তার হৃদয়ে থেকে দূর হয়, পরিষ্কার হয়। সুতরাং নেক কাজ করলে ঈমান তাজা হয়, আর মন্দ কাজ করলে ঈমানের মধ্যে জং ধরে, ঈমানের মধ্যে দাগ ধরে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আগে কইছেন কুরআন মজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমান, বাদে হইল গিয়া আমল। আমল কি জিনিস বলে? আমল অর্থ কাজ, আমল অর্থ কাজ, আমিল অর্থ যে কাজ করে, ইসমে ফাইলের শব্দ। আমিল অর্থ কাজ, যে কোনো কাজ হয় আমল, আমল কাজ করা। সুতরাং ঈমানের সাথে আমল, আপনার যতই আমল আপনি করুক, যদি ঈমান না থাকে তাহলে এই আমলের কোনো মূল্য নাই। যেভাবে আমরা দেখতাম পাই বিশ্বের মধ্যে অনেক কাফির কুফার হল, বেদিন হল, বালা বালা কাজ হল করে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লাগিয়া বিভিন্ন ধরনের লকব ফার, উপাধি ফার, দেশ বিভিন্ন ধরনের ভাবে তারা সম্মানিত করেন, পুরস্কার দেয়, বিভিন্ন ভাবে তারা সম্মানিত করেন। তার খাস বালা, আমল বালা, বালা খাস করেন, শান্তিতে নোবেল পুরস্কার ফার, বিভিন্ন ক্ষেত্রে বড় বড় সম্মাননা ফার, সম্বর্ধনা ফার, তার আমল বালা। এই আমলে তার কোনো ফায়দা দিত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, কোন জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আর যত জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহর কাছে কবুল নাই। ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। মানে আপনার জীবনটা কিভাবে পরিচালিত করবা, আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, যে কোনো ক্ষেত্রে ইসলামও তার সমাধান আছে। এর লাগে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্বের যত মনীষী আছেন সবে একমত যে ইসলাম যে জীবন ব্যবস্থা, এর মধ্যে সব লাইন ওখান আছে, সব ব্যবস্থাপনা ওখান আছে, সব সমাধান ওখান আছে। এর কারণে এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম ছাড়া যদি আপনি কোন ধর্ম গ্রহণ করেন, ধর্মে দীক্ষিত হন, তাহলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। দলিল ওয়ামান ইবতাগা গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। পৃথিবীর মধ্যে যত ধর্মাদর্শী আছেন, যত ধর্ম অবলম্বনকারী আছেন, এই সমস্ত ধর্ম ইসলাম বাদে যারা বিভিন্ন ধর্মের গান গায়, বিভিন্ন ধর্ম রিসার্চ করে, বিভিন্ন ধর্মের অনুসারী, কোন ধর্ম অনুসারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ধর্ম আর কোন গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য পথ এবং মত হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা, কোন ধর্ম আল্লাহর কাছে কবুল নাই। আল্লাহ পরিষ্কার ফরমাইরা যেন ওমান ইবতাগা গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, এটা আল্লাহর কাছে কবুল নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে কোন মতর দর্শনের হোক, আল্লাহ ফরমায়েন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সাবধান দুনিয়ার মানুষ সকল, তোমরা মৃত্যুবরণ করার আগে তোমরা ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমান না হইয়া মরলে অসুবিধা কিটা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে আল্লাহ রাব্বুল আলামিনে সব বর্ণনা করে গেছেন, মুসলমান না হইয়া মরলে অসুবিধা কি। সুতরাং আমরা মুসলমান, ইসলাম আমরার ধর্ম, আমরার ধর্মের
প্রবর্তক হচ্ছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমরার জীবন, আমরা নবী আমরার কলব, আমরা হৃদয়ের আত্মা, আমরা হৃদয়ের প্রশান্তি, পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পথ প্রদর্শক। সুতরাং দ্বীন ইসলাম ছাড়া মরলে কোনো লাভ নাই, বরং ক্ষতি। এর কারণে আল্লাহ বারবার কইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কিতা বলে ইসলাম হচ্ছে গর্দন নহাদান বা তাআত, গর্দনা আল্লাহর রাস্তায় অবনমিত করার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করা, নিজরে সুপর্দ করা, নিজের জান মাল সবকিছু আল্লাহর দিকে সুপর্দ করা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ করা। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা বান্দির গুণ আল্লাহ ফরমাইছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা বান্দিদের খাস তাকিয়া জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের তার জান দে আল্লাহ গ্রহণ করছেন জান্নাতের বিনিময়ে।